নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আর আজকে হচ্ছে ডে 5 অফ 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। প্রথমে তোমরা আমাকে বলো তো যে তোমাদের যে ব্যায়ামগুলো দেখাচ্ছি ওগুলো তোমরা সবাই করছো কিনা, ঠিকঠাক ফলো করছো কিনা। আর আজকে হচ্ছে এটা নিয়ে 5টা ভিডিও দিলাম, আর এই 5টা ভিডিওতে না জানি কত 100রও বেশি হয়তো আমি নানা রকমের ভ্যারাইটিস এক্সারসাইজ, ব্যায়াম, ইয়োগা তোমাদের দেখিয়েছি, যেগুলো কিন্তু বাড়িতে করার মতো। আর কোনো কিছু ইকুইপমেন্ট লাগবে না, কোনো জিমে যাওয়ার দরকার নেই, কোনো কিছু না, সবাই করতে পারবে এমন কিছু ব্যায়াম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের আরও এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে কোন ফলের কী গুণাবলী আছে, কোন খাবারটা খেলে কী হেল্প হতে পারে তোমাদের। তো আমার দিক থেকে যতটা সম্ভব আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার, তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করো, আমার পাশে থাকো। আর আমিও তোমাদের আমার এন্ড থেকে লেভেল বেস্ট তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, তোমাদের হেল্প করার চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব। তোমরা যখনই যাই মেসেজ করো, যাই কমেন্ট করো, প্রত্যেকটার উত্তর দেওয়ারও আমি চেষ্টা করি, যা কোয়েরি থাকে তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো আমি এইভাবেই আমার 100% এফর্ট আমি দেবো যাতে তোমরা অনেকটা হেল্প পেতে পারো, তোমরা অনেক কিছু জানতে পারো। আর আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি তোমাদের জানাবো আমার ওয়েট লস জার্নিতে, যাতে তোমরা সেই ভুলগুলো না করো। আমি অনেক মিথের শিকার হয়েছি, সেগুলোও তোমাদের বলবো যাতে সেগুলো তোমরা না করো। তো আমি আমার দিক থেকে পুরোটা চেষ্টা করব যেন আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে পারি। তোমরা দেখলে আজকে আমি কী ওয়ার্কআউট করলাম। প্রথমে গিয়ে কিছু জাম্পিং এক্সারসাইজ করলাম, তারপরে সূর্য নমস্কার করলাম ওই 25টা মতো। তারপরে নিচে এসে স্নান সেরে পুজো সেরে আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি 1 বাটি পাকা পেঁপে। আর পেঁপের গুণাবলী কি বলবো, পেঁপের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম আছে, ফাইবার আছে। আর এই পেঁপে কিন্তু যাদের সুগার আছে মানে ডায়াবেটিক পেশেন্ট তারাও খেতে পারো। আর কি কি উপকারিতা আছে এগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। তোমাদের কার কার পাকা পেঁপে খেতে ভালো লাগে আমাকে জানিও। এখানে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু কষ্টের বিষয় সবসময় পাওয়া যায় না, তো যখনই পাওয়া যায় আমি কিন্তু খাওয়ার চেষ্টা করি। আর এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আজকে ছিল ভাত, ডাল, আলু ভাতে আর মাছ। তো একজন আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আলু খাচ্ছ তাহলে কিছু অসুবিধা হবে না, তো এই বিষয়ে তোমাদের একটা কথা বলি। দেখো, আমার যখন 70 কেজি ওজন হয়ে গেছিলো, আমি অনেকবার বলেছি, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমার যখন 70 কেজি ওজন হয়ে গেছিলো তখন থেকে আমি এখন প্রায় 13 থেকে 14 কেজি ওয়েট লস করেছি। তো সেই সময় আমি স্ট্রিক্ট ডায়েটে ছিলাম, আমি সবটা মেনটেন করেছি, পুরো নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। আর ব্যায়াম তো তখনও করেছি, এখনও করে যাচ্ছি। তবে খাওয়া দাওয়া আমি তখন অনেকটা মেনটেন করেছিলাম, অনেকটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে ছিলাম। সেসব আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে ম্যাসিভ ওয়েট লস করতে চাইলে বাড়িতে থেকেই তোমরা কীভাবে কী খাবে না খাবে, কিন্তু সেটা পরবর্তী বিষয়। কিন্তু এখন আমি মেনটেন পিরিয়ডে যে আছি, যে মানে ওজনটা ধরে রাখবো বা 1-2 কেজি যদি এদিক ওদিক হয় সেটা কমানোর জন্য এখন আমি এই সিরিজটা করছি। মানে আমি এইভাবে সেটা মেনটেন করে রাখি, বা 1-2 কেজি এদিক ওদিক বেড়ে গেলে আমি এইভাবে কমিয়ে নিই। তো আর আমি আগেও তোমাদের বলেছি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এটা কখনোই পসিবল নয় যে সব কিছুর সাপ্লিমেন্ট আমরা খাবো বা প্রত্যেক দিন মেনটেন করে চলবো, প্রত্যেক দিন দামি দামি যেসব সাপ্লিমেন্ট আছে সেগুলো খাবো, কারণ শরীরে তো সবটাই দিতে হবে, সব পুষ্টিটাই শরীরকে কনজিউম করাতে হবে। তো সেটা সম্ভব নয়। তো বাড়িতে যা খাবার দাবার হয় সেটাই আমি খাই। আর মা যেহেতু রান্না করে, প্রত্যেকেরই বাড়িতে মায়েরাই বা নিজেরাও রান্না করো, এমন অনেকে হয়তো দেখছো আমার ভিডিও, তো সব সময় আলাদা আলাদাভাবে করা সম্ভব নয়। তো যেটা রান্না হয় সেটাই খেতে হবে, কিন্তু যেটা আমার হাতে আছে সেটা আমি করব। যেমন দুবেলা ব্যায়াম করার চেষ্টা করি, 9 মাসে 6 মাসে গিয়ে হয়তো বাইরে কিছু একটা খেলাম, তো এইগুলো আমার হাতে রয়েছে, এইগুলো আমি কন্ট্রোল করার চেষ্টা করি। আর এইভাবেই আমি নিজেকে মেনটেন করে রেখেছি। তো ওপরে ব্যায়াম করে নিচে এসে দেখছি যে মা আচার বানাচ্ছে। আর কার কার বাড়িতে আচার তৈরি করে মায়েরা বা তোমরা নিজেরা করো আমাকে কিন্তু জানিও। এটা হচ্ছে কাঁচা আমের আচার তৈরি হচ্ছে, আর মা আচারটা একদম দারুণ করে আর খুব সিম্পলভাবেই করে আচারটা। আর হচ্ছে এই আচারটা মোটামুটি আমাদের 1 বছর চলে যাবে, আর খুব অল্প পরিমাণেরই আমরা খাই। আর প্রত্যেক দিন যেহেতু আমাদের আচার খাওয়া অতটা নেই, তো মোটামুটি যখন খাই হয়তো মুড়ি টুড়ি মাখলে বা কোনো দিন রুটির সাথে বা ভাতের সাথে, তো এরকম আমাদের এটা 1 বছর চলে যাবে। আর মানে ডিলিশিয়াস লাগে, একদম দারুণ লাগে। আমার তো মনে হয়
কিনে যে জারগুলো মানে কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে তো অনেক ওয়ে বেটার জিনিস এটা। তো কার কার বাড়িতে এরকম আচার তৈরি হয় আমাকে কিন্তু জানিও অবশ্যই। আর এই আমগুলো কিন্তু কেনা নয়, এই আমগুলো গ্রাম সাইডে যারা থাকো তারা বুঝতে পারবে, একটু হাওয়া টাওয়া দিলে ঝড়টর হলে আম পড়ে, তো সে আম কুড়িয়ে এনে এটা আচার করা হয়েছে। আর তারপরে রাতে আজকে আমার ডিনারে ছিল দুটো রুটি। আর আজকে যেহেতু মানে একটু ভাজা হয়েছিল, এই আলু ভেন্ডি ভাজা হয়েছিল, তো ভাজা আমি অ্যাভয়েডই করি। তো আমি একটু একদম অল্প পরিমাণে নিয়েছিলাম, আর নিয়েছিলাম টক দই, আর ওপরে যেটা দেখছো ওটা হচ্ছে গুড়। টক দইয়ের সাথে গুড় দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা একবার এরকম দই দিয়ে রুটি খেয়ে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। টাটা।